নমস্কার। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে গরমকালে যে ফলগুলো পাওয়া যায় অর্থাৎ আম, লিচু, কাঁঠাল, এইগুলো কিভাবে খেলে আপনার ব্লাড সুগার খুব বেশি বাড়বে না। আমাদেরকে রোগীরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, এটা তো মরশুমি ফল, আম, কাঁঠাল, লিচু, এগুলো কি একদম খাওয়া যাবে না? আম নিয়ে অবশ্য আমার আগে একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এইবার আমাদের যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে খাওয়ার একটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু এইগুলো খেলেও ব্লাড সুগার সেভাবে বাড়বে না। আর ভিডিও শেষে আমি আপনাদের একটা ফলের নাম বলবো যেটা গরমকালে সব থেকে ভালো ফল বলে আমার মনে হয়, আমি নিজেও খাই এবং এই ফলের গুণ অপরিসীম। তো প্রথমেই আমরা আসি যে আম, কাঁঠাল, লিচু, সবেদা, এই চারটে ফলে কিন্তু ব্লাড সুগার খুব বেড়ে যায়। আপনারা জানেন যে এই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি। তো কিভাবে আমরা খেতে পারি? তো আমরা যেটা বলি যে ফল সাধারণভাবে আমরা এই 11টা সাড়ে 11টার সময় খেতে বলি, অর্থাৎ সকালের টিফিন এবং দুপুরের লাঞ্চের মাঝখানে। কিন্তু গরমকালে অনেকে চাইলে সকালে ব্রেকফাস্টেও ফল খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ফলের প্ল্যাটারের মধ্যে যে ফলগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে, মানে গরমকালের ফল, সেটা হচ্ছে জাম। জাম আপনি যত খুশি খেতে পারেন, জামরুল খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, এবং অবশ্যই ছাড়ানো বেদানা হাফ কাপ মতো রাখবেন। এর সঙ্গে শশা আপনি খেতে পারেন নিয়মিত, তাতে কোনো অসুবিধা তো নেই। তো এই 5টা ফল তো রাখতেই হবে। এর সঙ্গে আপনি আগের এপিসোডে দেখেছেন, আমি বলেছি তাল শাঁস রাখতে পারেন, 2টো তাল শাঁস রাখতে পারেন, কেমন? তো এইগুলো রোজকার ফলের প্ল্যাটারে আপনাকে রাখতে হবে। তার সঙ্গে আপনি ধরুন সোমবার দিন একটা আমের 3 ভাগের 1 ভাগ খেলেন, মঙ্গলবার দিন আপনি 2টো লিচু খেলেন, বুধবার দিন আপনি 2 কোয়া কাঁঠাল খেলেন, বৃহস্পতিবার একটা সবেদা খেলেন। অর্থাৎ এই আম, কাঁঠাল, লিচু, সবেদা, এই ফলগুলো কিন্তু একসঙ্গে রোজ খাওয়া যাবে না, তাহলে কিন্তু ব্লাড সুগার বেড়ে যাবে। অর্থাৎ অন্যান্য ফলের সঙ্গে মিশিয়ে সীমিত খেতে হবে, যেভাবে আমি বললাম আর কি। এর সঙ্গে চাইলে আপেল খেতে পারেন, ডায়াবেটিসে আপেল খেতে কোনো অসুবিধা নেই। গ্রিন অ্যাপেল খাওয়া, মানে সবুজ অ্যাপেল খাওয়া খুব ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপেল খেতে গেলে আমাদের এই হিমাচলের আপেল বা কাশ্মীরের আপেল খাওয়াই ভালো, কেননা শুধু ওয়াশিংটন, নিউজিল্যান্ড বা তুর্কির আপেল খেয়ে কিছু লাভ নেই। অত দূর থেকে যে আপেলগুলো আসে সেগুলো আপনারা দাম দিয়ে খাবেন, কিন্তু খুব বেশি গুণ থাকে না। সুতরাং আপেল খেতেই হবে এমন কিছু মানে নেই, খেলে লোকাল আপেল খান। আর যদি গ্রিন অ্যাপেল খেতে পারেন তাহলে সব থেকে ভালো। এর সঙ্গে আরেকটা জিনিস ফলের পাতে রাখতে পারেন, সেটা হচ্ছে রাত্রেবেলা একটু ছোলা ভিজিয়ে রাখলেন, সেই ছোলা ফলের পাতে রাখলে ভালো। তাহলে কি হবে যে আমাদের এই যে আম, কাঁঠাল, লিচু বা সবেদা, এগুলো থেকে যে ব্লাড সুগারটা খুব তাড়াতাড়ি রক্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা অনেকটাই কমে যাবে। কেননা একটা জিনিস জানেন, যারা আপনারা আমার আগের ভিডিও দেখেছেন, যে খুব তাড়াতাড়ি যদি রক্তে সুগার বেড়ে যায় তাহলে কিন্তু অগ্ন্যাশয় থেকে ইনসুলিনটা অতটা মাত্রায় বেরোতে পারে না। কিন্তু যদি সুগারটা রক্তে গ্র্যাজুয়ালি বাড়ে, আস্তে আস্তে বাড়ে, তাহলে কিন্তু অগ্ন্যাশয় ওখান থেকে মানে ইনসুলিন বার করে সেটাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ব্লাড সুগারটা কন্ট্রোল করতে পারে। আর আরেকটা ফল আমি বলছি, গরমকালে, গরম বা বর্ষাতেও পাওয়া যায়, আমাদের এই বাংলাতেই পাওয়া যায়, খুব কম দামি ফল, সেটা হচ্ছে করম চা। করম চার গুণ কিন্তু অপরিসীম, কেমন? এটা ফলের দোকানে হয়তো পাবেন না। এটা আমি যেমন, আমাদের বাজারে একজন ভদ্রমহিলা গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসেন নাকি, ওনাকে আমি বলে রাখি, এবং উনি নিয়মিত করম চা নিয়ে আসেন। করম চা একটা সমস্যা হচ্ছে, এটা ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালো থাকে না, ওটা আপনাকে এনে টাটকা খেতে হবে 2-1 দিনের মধ্যে। একটাই সমস্যা, খেতে খুব টক। যাদের টক খেতে অসুবিধা নেই তাদের জন্য কিন্তু গরমকালে করম চার গুণ অপরিসীম। করম চার প্রথম যেটা গুণ, সেটা হচ্ছে যে এই যে এখন সর্দি কাশি হয় বা আবার যে করোনার প্রাদুর্ভাব হচ্ছে, করম চা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, অর্থাৎ ইমিউনিটিকে বুস্ট করে, কেমন? আর করম চাতে প্রচুর ভিটামিন সি থাকে, মিনারেলস থাকে, ভিটামিন বি থাকে, এবং করম চাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যাতে করে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে।
করম চা আমাদের হজমে সাহায্য করে, করম চা ব্লাড সুগার কমাতেও সাহায্য করে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ স্কিনের যে হেলথ আর কি সেটা মেনটেন করতে সাহায্য করে। তো যদি টক খেতে না অসুবিধে থাকে তাহলে কিন্তু রোজকার ফলের পাতে অবশ্যই 4-5টা করে করম চা রাখবেন। কেমন? তাহলে কি হলো যে আম, লিচু, কাঁঠাল, সবেদা এগুলো একসঙ্গে খাওয়া যাবে না, এক এক দিন এক একটা ফল খাবেন, অন্যান্য ফলের সঙ্গে মিশিয়ে খাবেন। এইবার অনেকে বলেন যে ডাক্তারবাবু আমি রাত্রেবেলা রুটির সঙ্গে আম খাই দুধ দিয়ে। দুধ খেতে কোনো অসুবিধা নেই, দুধ খান, কিন্তু আম আর রুটি দুটোই কিন্তু হাই কার্বোহাইড্রেট, মানে দুটোই সুগার বাড়িয়ে দেবে। ওইভাবে খাবেন না, তাহলে কিন্তু সুগার বেড়ে যাবে। ফলের সঙ্গেই আম খান, অন্যান্য ফলের সঙ্গে মিশে। এইবার হয়তো ধরুন একদিনে আপনি দুটো ফল খেয়ে ফেলেছেন, অর্থাৎ লিচু আম দুটোই খেয়ে ফেলেছেন। বিশেষত ধরুন সামনে জামাই ষষ্ঠী আসছে, অনেকেই মানে এরকম 2-3টে ফল যেগুলো খুব মিষ্টি একসঙ্গে খেয়ে ফেলেছেন। তো তার জন্য একটা রাস্তা আছে, সেদিন আপনি সকালে যেরকম 45 মিনিট হাঁটছেন, বিকালেও এরকম আধ ঘন্টা থেকে 45 মিনিট হাঁটুন। তাহলে ওই দিন যে আপনি বেশি মিষ্টির যে ফলগুলো খেয়ে ফেলেছেন সেটা কিন্তু ওই হাঁটার মাধ্যমে, অর্থাৎ ক্যালোরি বার্ন আউট করলে কিন্তু আপনার সেটা কমে যাবে। কিন্তু এটা রোজ রোজ করলে হবে না। রোজ রোজ যদি আপনি আম, কাঁঠাল, লিচু, সবেদা একসঙ্গে খেয়ে ফেলেন অনেকটা, তাহলে কিন্তু সুগার বেড়ে যাবে। ফলে কি হবে, আপনার HbA1cটাও বেড়ে যাবে, তখন কিন্তু সুগারটা আর কন্ট্রোলে থাকবে না। তো আশা করি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে মানে ফল খেলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কেমন? নমস্কার।